শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী পার্থ সাহা। বিস্তারিত জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পার্থ, আপনার কাছে আমার প্রথমই প্রশ্ন থাকবে, ব্যবসায়ীরা বলছেন যে বিলিয়ন ডলার ছাড়াতে পারে। সেই ক্ষেত্রে যদিও এখনো চলমান সেই ক্ষয়ক্ষতি নিরূপণের যেই চেষ্টা, আমি আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত আসলে সেই ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেই ব্যাপারে কোনো ধারণা দিতে পেরেছেন কিনা কর্মকর্তারা? শুরুতেই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলেন, তবে এখন পর্যন্ত কিন্তু যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি থেকে কোনো রিপোর্ট জমা দেওয়া হয়নি। তবে ব্যবসায়ীদের একটি সংগঠন বিজিএমইএ তারা ধারণা করছে 1 বিলিয়নের মতো ক্ষয়ক্ষতি হতে পারে। আমি বর্তমানে কার্গো ভিলেজের ঠিক সামনেটিতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু। এই কার্গো ভিলেজের যে ভবনটি, সেই ভবনটি দীর্ঘ সময় অর্থাৎ ২৭ ঘন্টার বেশি সময় ধরে কিন্তু অগ্নিকাণ্ডে জ্বলে ভিতরে যে মালামাল ছিল সেই মালামাল সব পুড়ে কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আপনারা জানেন মূলত এই কার্গো ভিলেজে কিন্তু রাখা হতো বাংলাদেশ থেকে যে সকল মালামাল রপ্তানি এবং আমদানি যে করা হতো যে সকল পণ্য, সেই পণ্যগুলোই কিন্তু এখানে রাখা হতো। এবং আকাশপথে পরিবহন করা যে পণ্যগুলো সেগুলো কিন্তু সাধারণত মূল্যবান এবং সময় সাপেক্ষ, অল্প সময়ে নষ্ট হয়ে যাওয়া এমন পণ্যগুলোই কিন্তু মূলত এই কার্গো ভিলেজে রাখা হতো। সেক্ষেত্রে বৃহস্পতিবার যে সকল মালামাল কার্গো ভিলেজ থেকে বের হয়েছে, তা ছাড়া যে মালামালগুলো বৃহস্পতিবার এসে বিমানবন্দরে এই কার্গো ভিলেজে রাখা হয়েছে সেগুলো কিন্তু শুক্র এবং শনিবার বন্ধের দিন থাকায় এই 2 দিনের যে মালামাল স্টক হয়েছে সেই মালামালে কিন্তু পুরো ভর্তি ছিল। এই কার্গো ভিলেজের যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটি পুরোটি সম্পূর্ণ ছিল। যে বিষয়টি নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। আপনারা জানেন 7 সদস্যের 5 কর্মদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আসলে পর্যবেক্ষণ করবেন, যাচাই বাছাই করবেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন কার্গো ভিলেজের সঙ্গে তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে কথা বলা শুরু করেছে। এবং সব মিলিয়ে যদি আমি জানিয়ে রাখতে চাই, এখন অবধি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বা বিমানবন্দর কর্তৃপক্ষ যারা রয়েছে সিভিল সার্ভিস, তাদের তরফ থেকে কিন্তু এখনো কোনো সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি। তবে বিজিএমইএ একটি ধারণা দিয়েছে, বলেছে তারা তাদের যে একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন দুপুর নাগাদ, তারা কিন্তু বলেছেন 1 বিলিয়নের মতো ক্ষয়ক্ষতির একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে কিছু সময় আগে আমাদের সঙ্গে কিন্তু পার্থ, আপনাকে থামিয়ে যদি একটু জানতে চাই, পার্থ আমি বুঝতে পেরেছি আপনার কথা, যদি থামিয়ে একটু জানতে চাই আপনার কাছে, যেটি হচ্ছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের প্রতিবেদনে দেখেছি কোথাও কোথাও একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে কিন্তু যে এটি নাশকতা হতে পারে। আবার রাজনৈতিক দলের নেতারাও আমরা আজকে দেখলাম যে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনিও বললেন যে তিনিও এক ধরনের শঙ্কা প্রকাশ করেছেন কিনা, যে সন্দেহ প্রকাশ করেছেন যেটি নাশকতা হতে পারে কিনা। সেই ব্যাপারে আসলে তদন্ত কর্মকর্তারা কোনো ধরনের ধারণা দিতে পেরেছেন কিনা? জি, আপনি যেমনটি বলছেন বিমানবন্দর কিন্তু একটি স্পর্শকাতর জায়গা। সেই জায়গাটিতে আসলে নাশকতার যে বিষয়টি আলোচনা সমালোচনায় উঠে আসছে, সেই বিষয়েও কিন্তু তদন্ত যে কমিটিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে যে সদস্য রয়েছে তারাও কিন্তু এই বিষয়ে পর্যবেক্ষণ করছে, যাচাই বাছাই করছে এবং আলোচনা সমালোচনা, এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারাও কিন্তু বলছেন এই যে বিষয়গুলো, যে এই স্পর্শকাতর জায়গায় কিভাবে এত বড় একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটলো বা যে মালামালগুলো রয়েছে সেগুলো কি কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হতো কিনা, সে বিষয়েও কিন্তু আসলে প্রশ্ন উঠছে। তবে এই ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছু সময় আগে কিন্তু ব্রিফিং করা হয়েছে, তারা বলছিলেন যে ফায়ার সার্ভিসের অর্থাৎ আগুন লাগার পরে যে কার্গো ভিলেজটি রয়েছে সেখানে কিন্তু তাদের কোনো নিজস্ব ব্যবস্থা ছিল না, যে কারণেই মূলত আগুনটি দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কার্গো ভিলেজে থাকা যে সকল মালামাল সেগুলো কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ ২৭ ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু এখন এটি পরিকল্পিত কিনা সেই বিষয়
কিন্তু যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে এবং যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটি আসলে তাদের যে রিপোর্ট সাবমিট করবে তারপরেই কিন্তু আসলে সঠিকভাবে বলা যাবে এটি পরিকল্পিত নাকি স্বাভাবিকভাবে আগুনের সূত্রপাত, এবং ক্ষয়ক্ষতির পরিমাণটিও কিন্তু তখন আসলে সুস্পষ্ট হবে। এখন সুস্পষ্টভাবে কিছুই এখানে যারা কর্তব্যরত রয়েছে তারা কিন্তু কিছুই এই বিষয়ে সুস্পষ্টভাবে বলতে পারছেন না। পার্থ আপনাকে ধন্যবাদ। জি পার্থ আপনাকে ধন্যবাদ।